গত ক্লাসে কি বুঝাইছিল আপনাদের? ভাইয়া ঘড়ি ঘড়ি ঠিক ডিজাইন ভাইয়া। ও, ঘড়ি ডিজাইন করছেন কে কে, করেন নাকি? আসসালামু আলাইকুম আলিম ভাই। আসসালাম। জি ভাই, আমি করতে পারিনি ভাই। আমি আপনার বলছিলাম না ভাই, আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, কোনোভাবে খাইয়ে দিয়ে আর কি ক্লাসে জয়েন দিলাম। হ্যাঁ, সামির ইসলাম নিবিড় ভাই। হ্যাঁ হ্যালো, ভাই, হ্যাঁ ভাই আসি ভাই। প্রেজেন্টেশনে আসেন। আপনার এটা একটু এআই ফাইলটা একটু দেখান সবাইকে। হ্যাঁ ভাই দেখাচ্ছে, এক সেকেন্ড এক সেকেন্ড, একটু হোল্ড কর। ভাই আমার স্ক্রিন কি দেখা যায়? হুম, আচ্ছা এক সেকেন্ড। জুম করেন। ভাই দাঁড়ান এক second। এই দেখুন, এই দেখেন ভাই। এটা কি সম্পূর্ণ নিজে করছেন? জি ভাই বুঝি নাই। এটা কি নিজে করছেন পুরোটা? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তো মনে হয় না এটা আপনি করছেন। ভাই এটা আমিই করছি ভাই, গতকালকে রাত 2টা, প্রায় আর কি 2টা বাজে অর্ধেক কাজ শেষ করছি, দেন আপনার অফিসে এসে বাদ বাকি কাজ শেষ করতে আসছি। কোনো কিছু দেখে করছেন না নিজে থেকেই করছেন? ভাই আমি এই পিকচারটাকে ফলো আপ করে দেন আর কি মেক করছি, ঠিক আছে। এই যে পিকচারটা গতকালকে আপনি যখন বলছেন না ঘড়ি মেক করতে হবে, দেন আমি আর কি গুগল থেকে ডাউনলোড করলাম, দেন আর কি মেক করার ট্রাই করলাম দেখা দেখা, আচ্ছা, বুঝছেন। একটু জুম করেন তো, একটু জুম করেন তো পিকচার। কোনটা? এই এই পিকচার? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভাই। আচ্ছা, গুড। পিকচার তো ডিজাইনটা নাই, ডিজাইনটা কেমনে দিলেন? এটা, এই যে এটারে বলে ভাই মান্ডালা আর্ট, ঠিক আছে। এই হ্যাঁ মান্ডালা আর্টের ভেক্টর ভাই আমি আর কি ইয়েতে গুগল থেকে অ্যাড করছি আর কি, ডাউনলোড করে হ্যাঁ। দেন ভেক্টরটা ভাই অ্যাড করছি। এই যে এগুলা, এই যে এগুলা হ্যাঁ, দেখছেন, এগুলার কালার চেঞ্জ করছি। আচ্ছা, ওটা আপনি নিজে করেন নাই না? না না না, এটা তো করার ক্ষমতা তো ভাই এখনো হয় না, আপনাকে শেখান নাই ভাই। আচ্ছা, একটু জুম করেন, আবার একটু জুম করেন। কোন জায়গায়? এখানে? হ্যাঁ হ্যাঁ, একটা জুম করেন। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা করছেন, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছেন? পিছনের ব্যাকগ্রাউন্ডটা বলতে কোনটা? ওই নিচে 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 লম্বা। এই যে এটা? আরেকটু না, নিচে, আরেকটু নিচে। এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো কিভাবে করছেন? এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা বলতে কি, আপনার এই যে কাঠের যে শেড গুলো ওগুলা, হ্যাঁ 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 এগুলা। আচ্ছা আমি, এটা হলো ভাই এসভিজি একটা ফটো, বুঝছেন। ওই উডেন শেড লিখলে, উডেন শেড এসভিজি লিখলে দেন হ্যাঁ। আপনার অনেক ফ্রি সাইটে ফ্রি আপনার এসভিজি আসে, দেন ওইটার কালার চেঞ্জ করে শেড চেঞ্জ করে দেন আমি এটা অ্যাড করছি। ওকে, এটা করে ভালো করছেন, ঠিক আছে, যেভাবেই করেন আরো ভালো করছেন। জি ভাই, থ্যাংক ইউ। প্রেজেন্টেশন অফ করেন। জি আচ্ছা, এখন লাস্ট ক্লাসে আপনাদেরকে অ্যালোভেল স্টোরে ঘড়ি ডিজাইন করে দেখাইছিলাম। আচ্ছা, এবার কিছু টুল নিয়ে আপনাদেরকে, টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। বুলবুল ভাই স্যার আর বাকি সবাই কি কাজ করছেন? জি ভাইয়া। ওকে, তো দেখেন, এই যে আপনাদের একটা দেখাইছিলাম ফিল আর একটা স্ট্রোক, এটা তো বুঝছেন নাকি? ফিল স্ট্রোক এটা দেখাইছিলাম, এই যে এখানে ফিল আর একটা কি স্ট্রোক। ওকে, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। যেটা আমাদের ফটোশপ ছিল একটা ডিরেক্ট সিলেকশন টুল আর একটা ছিল পাথ সিলেকশন টুল, ঠিক না? এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করে, ফটোশপের মতো, তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের, কারণ হয়তোবা বুঝবেন না বা সমস্যা হতে পারে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্কর সিলেক্ট করে সেটাকে এভাবে কমাতে বাড়তে পারবেন, ঠিক আছে। আর
এটা দিয়ে সরাসরি কি করতে পারবেন, কনভার্ট করে ফেলতে পারবেন, কার্ভকে রাউন্ড করতে পারবেন, আর এটা রাউন্ডকে কাট করতে পারবেন এই অপশন থেকে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। এটা আপনাদের ফটোশপে দেখাইছিলাম, এটা তারপর দেখিয়ে দিচ্ছি। এটা ডিরেক্ট সিলেকশন টুল। ক্লিয়ার? এটা কি ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আর যেটা আছে গ্রুপ সিলেকশন টুল, এটা হচ্ছে পুরো গ্রুপটাকে সিলেক্ট করবো। আমি যদি পেন টুল থেকে একটা মনে করেন পাস করলাম, এইটার কি করলাম, আর স্টকটা কম রাখলাম মনে করেন। এখন এই যে পাথ সিলেকশন টুল যেটা, সেটা দিয়ে কি করি বলেন তো? পুরো এই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে পুরো কি গ্রুপটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করব। আর যেটা ডিরেক্ট সিলেকশন টুল আছে, সেটা দিয়ে কি শুধুমাত্র একটা কর্নার আমরা বড় ছোট করব। ক্লিয়ার? তো যাই হোক, আপনার এটা আসলে সিলেকশন টুল দিয়েও করা যায় এটা। তো তারপরে ওটা আছে, এটা আপনার ব্যবহার দেখালে ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট আছে ডিরেক্ট সিলেকশন। ভাইয়া, ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আপনার যে কোনো একটি কর্নার ধরে সরানো এবং নড়ানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই যে আরেকটা দেখালেন, ওই যে বাঁকানোর, ওইটা কি ছিল, ওইটার নাম কি ছিল? কার্ভ বা হ্যাঁ, ওই যে ওইটা, ওখানে কি নাম ছিল এগুলা? এটা হচ্ছে আপনার কনভার্ট কনভার্ট সিলেকশন। মানে এটা হচ্ছে একটা হলো কার্ভ হবে, মানে রাউন্ড টাইপের হবে, আর একটা হচ্ছে কর্নার টাইপের হবে। হ্যাঁ, যেটা যে কর্নারটা আপনি রাউন্ড বা কার্ভ করতে চান, সেটা আসলে আগে সিলেক্ট করতে হবে সেই কর্নারটা। তারপর এখানে দিলে এটা রাউন্ড হয়ে যাবে, আবার এখানে দিলে আবার কার্ভ হয়ে যাবে। এটা কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে কিন্তু হবে না। ঠিক আছে? জি ভাইয়া। আর গ্রুপ সিলেকশন টুলটা আরেকবার একটু বলবেন। গ্রুপ সিলেকশন টুল দিয়ে পুরো আর কি গ্রুপটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে নাড়াচাড়া করতে পারবেন। ঠিক আছে? ও আচ্ছা। ভাইয়া গ্রুপ সিলেকশন টুল দিয়ে তো অনেকটা মুভ করার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আপনার যে এটা খুব বেশি একটা না, আপনার এটা এই সিলেকশন টুল দিয়ে যেভাবে করা যায় ওটা দিয়ে ভাবে করা যায়। ঠিক আছে? তারপরে যেটা রয়েছে এই একটা ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা এটা পরে দেখাতে হবে। এটা হচ্ছে আপনার ওই যে ফটোশপে দেখাইছিলাম যে ম্যাজিক ওয়ান টুল, মনে আছে? জি ভাইয়া। ওই রকমেরই, তবে এটা শেপ সিলেক্ট করার জন্য, অনেকগুলো যদি শেপ থাকে সেগুলো একসাথে সিলেক্ট করার জন্য এটা ব্যবহার করা। এটা পরে দেখাবো। এটা হচ্ছে ল্যাসো টুল। কোন একটা কর্নার সিলেক্ট করবেন, সেটা আপনি হয় টান দিয়ে সিলেক্ট করতে পারবেন। বুঝাইতে পারছি? হুম? জি ভাইয়া। ভাইয়া আরেকবার একটু বলেন। এই যে দেখেন, ল্যাসো টুল দিয়া মনে করেন যে এখন কি এই যে আমার যে পার্টটা আছে, পাথের কি কোনো একটা কর্নার কি সিলেক্ট করা আছে? সিলেক্ট করেন। আপনি ল্যাসো টুল দিয়ে চাইলে যে কোনো একটা কর্নার এভাবে গোল করে সিলেক্ট করে ফেলতে পারবেন। এরপর আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে টান দিলে ওই কর্নারটাই শুধুমাত্র। বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাই, বুঝছি। এটা আসলে যে ল্যাসো টুল, ম্যাজিক ওয়ান টুল, তারপর হচ্ছে যে গ্রুপ সিলেকশন টুল, খুব বেশি একটা যে কাজের তা কিন্তু না। লাগে আর কি, দিয়ে রাখছে ইলাস্ট্রেটরে যে কখনো যেন কোনো কিছুর অভাব মানুষ বোধ না করে, বুঝছেন? এই কারণে। বাট এগুলো না থাকলে সমস্যা হইতো না কাজ। যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, শেপ বিল্ডার টুল, রোটেট টুল, ঠিক আছে, শেপ টুল, টাইপ টুল, পেন টুল, এখানে যে ফিল, স্ট্রোক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার আর্টবোর্ড, তারপর হচ্ছে এটা কি আইড্রোপার, মেশ টুল, গ্রেডিয়েন্ট, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝছেন? এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া আসলে ডিজাইন করা যায় না। ভাইয়া হুম। দুটি শেপ যদি আমরা একসাথে মানে থাকে, তাহলে যদি আমরা গ্রুপ সিলেকশন টুল দিয়ে মানে মুভ করি, তাহলে হবে দুটি একসাথে নাকি একটা হবে? কিসের? দুটি শেপ যদি একসাথে থাকে, তারপর আমরা যদি সেটাকে গ্রুপে দেই। দুইটা শেপ? জি ভাইয়া। হ্যাঁ, গ্রুপ করলে তো সিলেক্ট করাই যাবে, একসাথেই দুটো নাড়ানো যাবে। গ্রুপ করলে গ্রুপগুলো ধরে ধরে একসাথে নাড়ানো করতে হবে, সমস্যা নেই।
আচ্ছা, তাহলে ম্যাজিক ওয়ান টুল দেখাইলাম, ল্যাসো টুল দেখাইলাম, ম্যাজিক ওয়ান টুল পরে দেখাবো বলছি। পেন টুলে চলে আসি আমরা, গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা পেন টুল। পেন টুলটা ফটোশপের মতোই, এখানেও পেন টুল একই কাজ করবে, তবে এখানে ফটোশপে পেন টুলের দুটো মোড ছিল, একটা ছিল কি পাথ আর একটা কি ছিল শেপ। শেপ। এখানে কিন্তু মোড নাই, এখানে কি পেন টুলের মোড নাই। আপনি এটা যদি মনে করেন যে এখান থেকে যদি এই কি বলে এটাকে, এটা যদি স্ট্রোক অন রাখেন আর এখান থেকে ফিল্ড কালার যদি অফ রাখেন, তাহলে অটোমেটিক এটা পাথ হয়ে যাবে। আর স্ট্রোকও যদি অফ করেন তাও সমস্যা নেই, তাও এটা পাথ দেখা যাবে, বুঝছেন? পাথটা তারপরও দেখা যাবে। আর যদি চান যে এখন এখানে স্ট্রোক দেবো, চাইলে স্ট্রোকও দিতে পারবেন। যদি চান যে না এখানে আমি স্ট্রোক দিব না, শেপ দিব, দিতে পারবেন। বুঝছেন? এটা ফটোশপের চেয়ে এখানে অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ এখানে আলাদা আলাদা মুডে নিয়ে কাজ করার দরকার নেই। এক মুডের ভিতরেই আপনি এখান থেকে পাথও করতে পারবেন, শেপও করতে পারবেন। বোঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। কারো জি ভাই। ভাইয়া আরেকবার একটু বলবেন, মানে পেন টুল যখন আমি ইউজ করব তখন আমার স্ট্রোকটা অন থাকবে আর ফিলটা অফ থাকবে, এরকম কিছু? সেটা হচ্ছে আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে, প্রয়োজনের উপর। মনে করেন আপনি পেন টুল নিলেন, নিয়ে আপনি মনে করেন যে একটা চতুর্ভুজ করলেন, এই চতুর্ভুজ করলেন। এখন আপনি চাইলে যে কোনো সময়টা শেপ হিসেবেও রাখতে পারবেন, অথবা চান যদি না এটা আবার শেপ থাকবে না, শেপটা অফ করে দিয়ে শুধু পাত হিসেবেও রাখতে পারবেন। আর যদি চান যে না পাত থাকবে না, স্ট্রোক দরকার আমার, আপনি চাইলে যে কোনো সময় স্ট্রোকও রাখতে পারবেন। বুঝছেন? জি ভাই। কিন্তু ফটোশপে কি ছিল, ফটোশপে ছিল আপনাকে আগে মুড সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন মোডে কাজ করতে চান, পার্ট মোডে না শেপ মোডে। আর এখানে ওই ঝামেলাটা নাই, আপনি একবারেই আপনি পেন টুল দিয়ে কাজ করবেন, আপনি চাইলে সেটা পার্ট মোডেও রাখতে পারবেন, আপনি চাইলে সেটা শেপ মোডেও যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। কারো কি কোনো প্রবলেম আছে এটা বোঝানে? না ভাইয়া। ওকে। আচ্ছা, এরপর যেটা আছে পেন টুলের দ্বিতীয় যে টুলটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা তো আপনারা জানেনই, তারপরে দেখাচ্ছি। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনি চাইলেন যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, এখানে একটা ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে টানা হেঁচা করতে পারবেন। বুঝছেন? হ্যাঁ, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আর যে কোনো কর্নার যদি আপনি সিলেক্ট করতে চান, কর্নারটা সিলেক্ট করে এখান থেকে কি এরকম করে কার্ভ বা রাউন্ড করা যাবে যে কোনো কর্নার। ভাই এটা কেমনে করলেন ভাই? এই যে উপরে অপশন বারে আছে না, এই দেখেন কনভার্ট লেখা, ও একটা আচ্ছা, কার্ভ, এটা কি ভাই দুইটা মোডই, আর কোনো মোড নাই? না কার্ভ আর রাউন্ড। ভাইয়া এটা করার সময় আমি যে কর্নারটায় আমি কার্ভ বা আপনার করব, রাউন্ড করব, শুধু সেই কর্নারটা সিলেক্ট করে নিব? হ্যাঁ 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 হ্যাঁ, সেই কর্নারটাকে সিলেক্ট করে নেবেন, তারপরে ওখানে দিলে হয়ে যাবে। সাথে সাথে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে সবাই? এরপর যেটা আছে সেটা আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। যে অ্যাঙ্কর পয়েন্ট আপনার দরকার নেই সেটা ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। ভাই এটা একটু আরেকবার দেখান তো ভাই। এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এরপরে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টের দরকার নাই সেই অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে একটা ক্লিক করবেন, তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। বুঝছেন? এটা কি ভাই মানে অ্যাঙ্কর পয়েন্টের উপর জাস্ট ক্লিক করলেই হবে নাকি যে কোনো যেখান থেকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। এটা দিয়ে কি যে কোনো সময় অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট করতে পারবেন।
এটা এখান দিয়েও পারা যায়, এখান দিয়েও পারা যায়। আচ্ছা একটু আমি আসতেছি। বুঝতে পারছেন কনভার্ট অ্যাকাউন্ট পোর্টালের কাজ কি? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। এটা তো ভাইয়া যে কোনো একটা পয়েন্টে ধরলে ওইটা আমি যে কোনো ভাবে শেপ করতে পারবো, তাই তো? যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে ধরে কার্ভ যদি থাকে, তাহলে যদি কার্ভটা যদি রান করতে চান তাহলে ক্লিক করে টান দিতে হবে, আর রান যদি কার্ভ করতে চান তাহলে ক্লিক করলেই হবে। আর ওই যে ভাইয়া ধরেন যে একই সাথে ধরেন এই এই পয়েন্টে কাজ করে আরেকটা পয়েন্টে গেলাম, এর মাঝখানে কি কোনো জায়গায় অল্টার ক্লিক করে যেতে হবে? বুঝিনি আপনার কথা। মানে আমি একই ধরেন এইটা দিয়ে একটা পয়েন্টে কাজ করছি, করার পরে গোল করলাম, এখন আরেকটা পয়েন্টে গোল করতে চাইতেছি। কিছু করা লাগবে না, এটা জাস্ট ক্লিক করে টান দিলেই গোল হয়ে যাবে। ও আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ ভাই। ভাইয়া ফটোশপের মতো তাহলে অল্টার দেওয়া লাগে না, না? না, ফটোশপে অল্টার দেওয়া লাগতো? ওই যে এরকম রাউন্ড করার পরে অল্টার টিপে তো তারপরে এটা বাদ দেওয়া লাগতো ফটোশপে। না, এটা লাগে উনি ভাই পেন টুলের কথা বলতেছে, ওই হ্যান্ডেল দেখা। হ্যান্ডেলও লাগে না, এটা তো পেন টুল আর একই কথা। আপনার আর এগুলো তো হ্যান্ডেল আইতো, এই হ্যান্ডেল গুলো কাটার জন্য অল্টার শেপে কাটতে হইতো না, কিন্তু ইলাস্ট্রেটরে কোনো অল্টার চাপা লাগবে না, এমনিতে আপনি কাটতে পারবেন। হ্যান্ডেল থাকলেও কোনো অসুবিধা নাই। না, হ্যান্ডেল থাকলে আপনি হ্যান্ডেল ধরেই কাটতে পারবেন। ঠিক আছে, একটা কাট করে দেখান তো ভাই। আমি কোনো অল্টার না থাকতেই কিন্তু করতেছি। ঠিক আছে, জাস্ট ক্লিক করলেই হ্যান্ডেলটা কেটে যাচ্ছে। ভাই কই ক্লিক করতে হবে হ্যান্ডেল কাটতে হলে? ভাই আপনি তো মনে হয় যেন মঙ্গল গ্রহ দিয়ে আসছেন আজকে। ভাই আমার নেটটা একটু স্লো হয়ে গেছে। এখানে এখানে ও আচ্ছা আচ্ছা। ওকে, এরপর আসি টাইপ টু। প্রথম যেটা টাইপ টু লাই, আপনি এখানে টাইপ ক্লিক করে, ঠিক আছে, এরপর এখান থেকে আপনি ফন্টের সাইজ সিলেক্ট করতে পারবেন। এবার মনে করেন আপনি আপনার মতো করে লিখতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি চাইলে এখান থেকে কি ফন্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। বুঝছেন সবাই? হ্যাঁ ভাই বুঝছি। ভাইয়া এখানেও কি ফন্ট সিলেকশনের বিষয় আছে? মানে ওই যে আমরা যেমন ফটোশপে ফন্ট এনে ইনস্টল করে ইনপুট করছি, সেরকম কি বিষয় আছে? আপনি একটা ফন্ট যদি ইনস্টল করেন, সেটা আপনি ফটোশপে ইউজ করতে পারবেন, ইলাস্ট্রেটরে ইউজ করতে পারবেন। ওই একই, আর আর দরকার নেই, একবার ইনস্টল করলেই সেটা ফটোশপে অটোমেটিক ডিটেক্ট করে, ইলাস্ট্রেটরে একবারেই ডিটেক্ট করে আলাদাভাবে। যেটা অটোমেটিক ডিফল্ট হয়ে গেছে, তাই না ভাইয়া? হুম হুম হুম। জি ভাই বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? জি হ্যাঁ ভাইয়া। ভাই।
আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কিভাবে কাজ করে সেটা কি আপনারা জানেন? প্রথমে আপনি একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর এরিয়া টাইপ টুল সিলেক্ট করে আপনি এখানে কি করবেন, ক্লিক করবেন। এরপর আপনি যতই যা টাইপ করেন এই এরিয়ার বাইরে আর যাবে না, বুঝছেন? জি ভাইয়া। ওটার সময় কি ভাই স্ক্রলার ক্রিয়েট হবে নাকি কোনো আর কি ওটার আর কি একদম নিচে গেলে গাও ভাই? এটা যদি আপনার নিচে থাকে যে এটা ভর্তি হয়ে গেছে, হ্যাঁ তখন এখানে একটা লাল দাগ হচ্ছে, দেখছেন? হ্যাঁ স্ক্রলার। হ্যাঁ, আপনি চাইলে যখন এটা টেনে আবার বড় করে দিবেন তখন এটা নিচে দেখা যাবে। বুঝতে পারছি। এরিয়া টাইপ টুল বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই বুঝতে পারছি। না বুঝলে কেউ বললেন, ঠিক আছে? এখন দেখেন এরিয়া টাইপ টুলটা হচ্ছে ওই শুধু এরিয়াটা সিলেক্ট করার পর ওই মাঝখানে যেটাই লিখবো সেটাই ওটার বাহিরে যাবে না, এটা? এরিয়া টাইপ টুলটা লাগে না যদি আপনি টাইপ টুলটা, এরিয়া টাইপ টুলটা কি অপ্রয়োজনীয় হয়ে যায় যখন আপনি টাইপ টুলটা সিলেক্ট করে একটা ক্লিক করে টান দেন, তখন আর ওই এরিয়া টাইপ টুলটার দরকার হয় না, বুঝছেন? যদি এখন এখানে লেখেন এগুলো আর ওই এরিয়ার বাইরে যাবে না। বুঝতে পারছি? এখানে এরিয়া টাইপ টুলটা কি অপ্রয়োজনীয় হয়ে যায়। হ্যাঁ ভাই বুঝতে পারছি। এবার যেটা আছে সেটা হচ্ছে টাইপ ওয়ান এ পার্ট টুল। টাইপ ওয়ান এ পার্ট টুল হচ্ছে জিনিসটা এরকম অনেকটা। ও ভাই এমনি তো ভাই লোগো বানায়। এই যে টাইপ ওয়ান এ পার্ট টুল। এখন এখানে কথা আছে দেখেন, এটা হচ্ছে আপনার মূল হ্যান্ডেল, আর এই যেখানে একটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা দেখতে পাচ্ছেন, এই দুটি দ্বারা জায়গা নির্ধারণ করা হয় যে এটা আসলে কোন থেকে কোন পর্যন্ত পড়বে। বুঝি নাই ভাই, আবার বলেন তো। এখানে মোট তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এই একটা, এই একটা আর এই একটা। জি ভাইয়া। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। এই তিনটা দাগ কিসের জন্য? এটা হচ্ছে এটা ধরে এই যে লেখাটা ধরে নাড়াচাড়ানোর জন্য, বুঝছেন? এটা ধরে ভিতরের দিকে টান দিলে লেখাটা কোথায় চলে যাবে? ভিতরে চলে যাবে, ঠিক আছে? যদি বাইরে দেন বাইরে চলে আসবে লেখাটা, বুঝাইতে পারছি? আর এটা দিয়ে আপনি কতটুকু স্পেসের ভিতর লেখা হবে সেটা আপনি কি করে দিতে পারেন, নির্দিষ্ট করে দিতে পারেন, এইটা আর এইটা দিয়ে, বুঝছেন? ভাই মাঝখানেরটা হইলো ভিতরে বাহিরে আর দুই পাশে ভিতরে বাইরে ডানে পাশে যেখানে নিতে চান এর মাঝখানেরটা এই লেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে আবার একটা কিন্তু হিসাব নিকেশ আছে, দেখেন ভালো মতো খেয়াল করেন। এই মাঝখানের এখানে আর ধরলেই কিন্তু হবে না, এটার উপরে মাউসের কার্সার নেওয়ার পর এর সাথে একটা অ্যারো যখন যুক্ত হবে তখন বুঝবেন যে এটা আপনার সঠিক জায়গায় বসানো হয়েছে, পিক করছে আর কি। এখন আপনি ক্লিক করে যদি মুভ করেন তাহলে এটার সাথে সাথে নড়বে। আর যদি আপনি এখানে মনে করেন যে এখানে নিয়ে আসছেন কিন্তু ওই অ্যারোটা নাই, আপনি যতই টানাটানি করেন পুরোটা সহ নড়বে। বুঝতে পারছি। এই দেখেন যখন অ্যারোটা থাকে তখন এটা ঘুরে, আর যখন অ্যারোটা না থাকবে আপনি যদি এখন টানাটানি করেন তখন পুরোটা সহ নড়বে, দেখছেন? হ্যাঁ ভাই বুঝছি। আর এই যে এইটা আর এইটা, এই দুইটা কি বাউন্ডারি দেওয়া, এই একটা আর একটা বাউন্ডারি দেওয়া, লেখাটা এইটা এবং এইটার ভিতরে আছে, বুঝছেন? ভাইয়া আমার এই টুলটা যেটা যে কাজ করতেছেন সেখানে না আমি যখন ক্লিক করতেছি তখন আমি যখন টাইপ অন পাথ টুল না এটাতে ক্লিক করে যখন আমি ইজি দিতেছি ওর বলতেছে কি ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড
ভাইয়া আপনি আমারটা কি এরকম আসতেছে। স্টক আছে নাকি? স্টক শেপের সাথে কি স্টক আছে? স্টক থাকলে স্টক অফ করে দেন, তারপরে করেন স্ট্রোক অফ করা, স্ট্রোক নাই। প্রেজেন্টেশন আছে। আচ্ছা রাখতে। হ্যালো আলিম ভাই, হুম? আমার এখানে তো ভাই হ্যান্ডেল 2টা দেখতেছি ভাই। কোন দুইটা দেখতেছেন? ওই যে এক, আমি যেখান থেকে লেখা স্টার্ট করছি এখানে হয়তো বা একটা আছে, আর ডান পাশে ভাই একটা পেয়েছি। আচ্ছা আপু কই, আপনারটা দেখিনি, আবার শুরু করেন তো। দাঁড়ান, নিবিড় ভাই আসতেছি আপনার ওখানে। আচ্ছা আচ্ছা। আপনি প্রেজেন্টেশন অফ করেন কি জন্য? মাইকে গেছে কি? আপনারা বললেন যে দেখা যাচ্ছে না কেমন। এই যে ভাইয়া দেখা যাচ্ছে, আপনি করেন শেপ নেন একটা। এটা সব নিবো। হ্যাঁ নিলাম ভাইয়া। আর টাইপ মানে পার্ট টুল, ওই শেপটা ওটা নেবেন না? হ্যাঁ। আর ক্লিক করেন এই যে কানায়, কানায় ক্লিক করবেন, কানায়। কানা বুঝেন? কর্নার পাশে পাশে পাশে। ও বুঝছেন? জি ভাইয়া। নিবিড় ভাই মিউট যান। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই তো নিবিড় ভাই আপনি কি শুরু করছেন ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, প্রেজেন্টেশন থেকে বেরোন। আবার কোথায় ক্লিক করছে? নিবিড় ভাই আপনার কি জানো হয়েছে? হ্যান্ডেল কয়টা আপনার? কথাই কই বুঝলেন? ভাই সমস্যা সলভ হয়ে গেছে। আচ্ছা বুঝছেন তো না সবাই? জি ভাইয়া। নাড়াচাড়া করতে পারতেছেন? নাড়াচাড়া ঠিকঠাক মতো জায়গা মতো বসাইতে পারতেছেন সবাই? হ্যাঁ ভাই করতে পারতেছি। ওকে গুড। না পারলে বললেন, ঠিক আছে। আচ্ছা এরপর যেটা আছে সেটা আছে কি, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আর ভার্টিক্যাল টাইপ ওয়ান পার্ট টুল। অর্থাৎ কাজ কিন্তু ভাইয়া প্রেজেন্টেশন আইসা নিয়েন। আচ্ছা এরপর যে টুলস আছে, প্রথম তিনটা দেখাইলাম না, টাইপ টুল, এরিয়া টাইপ টুল আর টাইপ ওয়ানে পার্ট টুল। এরপরটা রয়েছে ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ ওয়ানে পার্ট টুল। অর্থাৎ এতক্ষণ যে তিনটা দেখাইছে তিনটা হচ্ছে কি হরিজন্টাল, আর এর পরের যে তিনটা, পরের তিনটা একই কাজ, কিন্তু এইটার টাইপ গুলো হবে কি বলেন? ভার্টিক্যাল অনুযায়ী লেখা থাকবে, বা ভার্টিক্যাল ভাই। হ্যাঁ, আর কাজ কিন্তু এক। বুঝছেন? একটু দেখেন তো পরবর্তী তিনটা, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ ওয়ান পার্ট টুল, এই তিনটা করতে পারতেছেন কিনা একটু দেখেন। হ্যাঁ ভাই দেখতেছি। ভাই একই কাজ, ওটা শুধু ভার্টিক্যাল হবে। হ্যাঁ এটা হরিজন্টাল হয়েছে আর এটা ভার্টিক্যালি হবে। জি ভাই।
দেখেন একটু দেখেন, তারপরে দেখেন, ওর পরে করবেন না বুঝি না আমি কেন। হ্যালো আলিম ভাই, হ্যালো হ্যাঁ, বলেন বলেন ভাই, ওই বলেন। যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা ভাই পড়তে পারতেছি না। পাশে ক্লিক করেন, পাশে তাহলেই মানে পারবেন। কোন পাশে? বাউন্ডারির পাশে বুঝেন? আচ্ছা, বুঝতে পারছি। এক মিনিট। ভাইয়া ভার্টিক্যাল এরিয়াটি কি অলওয়েজ বাম পাশ থেকে আসবে? আপনার কোন সাইড থেকে আসছে? আমার বাম পাশ থেকে আসছে। আমারটা হইছে, কিন্তু ভাই বাম পাশ থেকে আসছে ভাই। বাম পাশ না, ডান পাশ থেকে। ডান পাশ থেকে মিস্টেক। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া আমি তো বুঝতেই পারতেছি না, কয় কি হয়? মানে প্রেজেন্টেশনে এসে আপনাকে একটু দেখাই আমি কি করেছি। আচ্ছা, আমি কি প্রেজেন্টেশনে আসছি এখন? জি ভাইয়া আছেন। আচ্ছা আচ্ছা, এবার প্রেজেন্টেশনে আসেন। ভাইয়া যখনই লেখি পুরাটাই এই যে এরকম শুধু রাউন্ড হয়ে যায়, মানে ভার্টিক্যাল বা হরিজন্টাল মানে যেটাই দেই, এই যে ভার্টিক্যাল টাইপ টুল বা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল বা ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, সব কয়টা শুধু এরকমই লেখা হইতেছে খালি। আবার শুরু করেন, প্রথম থেকে আবার শুরু করেন। এটা ডিলিট কেটে দেন, দিব ভাইয়া। হ্যাঁ এটা ডিলিট দিয়ে নতুন করে শুরু করেন। এটা তো টাইপ 1 এ পার্ট 2 লক্ষ্য। এটা এরকম তো ওই যে এটা কি ভার্টিক্যাল না? তো এবার তো ঠিক আছে তো। হ্যাঁ এবার ঠিক আসছে। ঠিক জি আছে। ভাইয়া। ভাই প্র্যাকটিস করে গ্রুপে দিতে ভাই, একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে, আপু এবার তাহলে ভাইয়া আমার হ্যাঁ, একটা বলেন। প্রবলেম হচ্ছে, আমার কি ভাইয়া problem? লিখছি তখন পুরো স্ট্রোকের মতো করে একদম লেগে লেগে লেখা হচ্ছে লেখাগুলা। কই দেখি তো। জি ভাইয়া। দেখতে পাচ্ছেন ভাইয়া? সাইজ লেখা
লেখার সাইজ বাড়ান আপু, লেখার সাইজ বাড়ান। সিলেক্ট করেন, সিলেক্ট না করে সাইজ করতে পারবেন। টাইপ টুলে যান, টাইপ টুলে গিয়ে তো সিলেক্ট করেন। না এখন ব্লক করেন এটা লেখাটাও। টাইপ টুলে যাওয়ার পর আবার মুভ টুলে কেন এলেন? হ্যাঁ এটা সিলেক্ট করেন, এখন সিলেক্ট করেন, টান দেন, হ্যাঁ ধরে টান দেন, হ্যাঁ। আরে বাবা সিলেক্টই করতে পারতেছেন না আপনি। টান দেন, ক্লিক করে ব্লক করতে পারেন না আপু? ফারহানা আপু এটা বন্ধ করেন। ও সরি। এখন হয়েছে ভাইয়া? কেমনে হয়েছে? দাঁড়ান আপনি প্রেজেন্টেশন অফ করেন, আমি দেখাচ্ছি আপনাদের। আপনি মনে করেন যে এটা নিলেন, আচ্ছা আমি তো প্রেজেন্টেশনে যাই না, এটা নিয়েছেন। এখন আপনি কোনটা যেন নিবেন? কই টাইপ টুল না, আর্টিকেলের ইয়েটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে লেখাগুলো লিখতেছেন, কোনটা গেল না, আর্টিকেল টাইপ অন পাথ, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে লেখাটা লিখলেন, এখানে লেখাটা কিভাবে ব্লক করে এই দেখছেন, এভাবে টেনে ব্লক করে, এটাকে বলা হয় ব্লক করা। এখন এখানে ব্লক করে তারপরে যদি আমি সাইজ কমাই বেড়াই তাহলে সাইজ কমবে পারবে। আপনি ব্লকটা করতে পারতেছেন না আপু, কেমন হইব? ভাইয়া পিটিটা কম থাকার কারণে আমাদের লেখাটা আর কি দাগের উপর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ এই তো বুঝছেন আপনি, এটা আপনার টেনে ব্লক করতে বলছে, আপনি এটা টেনে ব্লক করতে পারছেন, কেমন হইব? টেনে ব্লক করেন। জি ভাই আমি দেখছি। ইলাস্ট্রেটরে কিন্তু টাইপ টুল খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এর কিন্তু বিকল্প কিছুই নেই। টাইপ টুলে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সে কিন্তু সামনের দিকে খুব ভালোভাবে আগাতে পারবেন না, বুঝছেন? ভাইয়া এখন পেরেছি। ভাইয়া হচ্ছে মানে আমি যখন একটা টাইপ করলাম, হ্যাঁ ভার্টিক্যাল মোডে করলাম, করার পরে যখন ভার্টিক্যাল পাথ মোড যেটা আছে ওইটাতে যখন যাচ্ছি তখন ওই মাউসটা মানে গোল রাউন্ড হয়ে থাকতেছে, মানে টাইপ টুলটা আর কি। ওটা মানে কি একই পেজে কি আমি দুই রকম টাইপ করতে পারবো না? অবশ্যই পারবেন। তাহলে হচ্ছে না কেন? একই পেজ বলতে একই শেপের ভিতরে পারবেন না, বুঝলেন না? ও আচ্ছা, মনে করেন একটা শেপ নিলেন আর একটা শেপ নিলেন, দুইটা শেপ আলাদা আলাদা পারবেন। আচ্ছা একই শেপের মধ্যে দুইটা লেখা যাবে না। এইটা দিলেন একটা, এখানে কিছু লিখলেন মনে করেন, আমি মনে করেন এটা, এখানে আর একটা, এখানে আবার মনে করেন, বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন টাইপ টুলে আরো কিছু কাজ আছে। দেখাচ্ছি কাজগুলো একটু, খুবই ইম্পর্টেন্ট টাইপ টুল অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ফটোশপের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে আপনার মনে করেন যে একটা প্যারাগ্রাফ লেখা, ঠিক আছে? এখন কি কি কাজ করতে হবে এখানে? প্রথমত একটা কথা মনে রাখেন, কোন ডিজাইনের ভিতরে যদি কোনো বডি টেক্সট থাকে, বডি টেক্সট বুঝেন, প্যারাগ্রাফের মতো যে টেক্সট গুলো থাকে না, ডিটেইলস বা ডেসক্রিপশন যদি কোনো কিছু লেখে, যেমন ফ্লাইয়ার ডিজাইনের ভিতরে বডি টেক্সট থাকে, ব্রুশিয়ার ডিজাইনের ভিতরে কি থাকে? বডি টেক্সট থাকে। সে বডি টেক্সটের ভিতরে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে ফন্টের যে সাইজ, ফন্টের সাইজের কি 1.5 গুণ দিতে হবে ব্লিড এরিয়া। 1.5 গুণ কি দিতে হবে? ব্লিড এরিয়া না, সরি, লিডিং। এখন আমার এখানে ফন্টের সাইজ কত? 12। তাহলে আমার এখানে লিডিং দিতে হবে কত? এই যে লিডিং কত দিতে হবে? 1.5 গুণ 18। 1.5 গুণে কত হয়? 18। ভাইয়া আবার একটু প্রথম থেকে বলবেন। কোন ডিজাইনের ভিতরে যদি প্যারাগ্রাফ আকারে যদি কোনো টেক্সট থাকে, ঠিক আছে, সেই টেক্সটে যা সাইজ থাকবে সেই সাইজের 1.5 গুণ দিতে হবে লিডিং, ঠিক আছে? যেমন এই টেক্সটের সাইজ কত? 12 পিটি, তাহলে আমার এখানে লিডিং দিতে হবে কত? 18। বুঝতে পারছেন? এই আর সেই বডি টেক্সটের এই যে ডান পাশে যে উঁচু নিচু বাঁকা তারা আছে না, এটা ঠিক করে দিতে হবে। এটা কোনখান থেকে ঠিক করে? এই যে প্যারাগ্রাফে গিয়ে আপনার এটা দিলেই এটা ঠিক হয়ে যাবে। আর এই যে হাইফেন আছে না, এই হাইফেনের টিকটি উঠাই দেবেন, তাহলে আর কোনো হাইফেনও থাকবে না। বুঝতে পারছেন? এরকম করে করে সুন্দর করে করে টেক্সট গুলো সাজিয়ে দিতে হবে। বুঝছেন? এখানে দেখেন প্যারাগ্রাফে ক্লিক করলে অনেক কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে সব কি টেক্সটের ভিতরে অ্যালাইন। টেক্সটের ভিতরে কি অ্যালাইন, অর্থাৎ একটা লাইনের সাথে অন্য লাইনটা কেমন করে অ্যালাইন হবে সেটাই প্যারাগ্রাফের ভিতরে পাওয়া যায়। ঠিক আছে? ক্লিয়ার? মুখে কি সবাই কি দিছেন মুখে? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা আলিম ভাই, হ্যাঁ ওই যে আপনি যে বললেন ভাই আমাদের ওটা কি ভাই ব্লিডিং নাকি ভাই? লিডিং টেক্সচার মধ্যে জোরগুনতে দেওয়া লাগবে কি ব্লিডিং না নাকি লিডিং কোনটা? কি কয় ব্লিডিং পাইছেন কি আপনার ওখানে? লিডিং না। এই ভালো মতো এখানে লিডিং, ওই যে ক্যারেক্টার এসে এখান থেকে লিডিং সেট করতে হবে। ও আচ্ছা, ওই 18 পিটি ওইটা বুঝতে পারছি। এটা কি ভাই সব প্যারাগ্রাফের ক্ষেত্রে কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, সব প্যারাগ্রাফের ক্ষেত্রে সেম। ওকে, বলেন ভাইয়া আমি এই যে এটা কত 1.5 গুণ বলছিলেন না ভাই, এইটা মনে করেন আমি তখন নেটওয়ার্কের কারণে একটু দেখতে পাই না, একটু বলবেন ভাই? লিখে রাখতাম। টেক্সটের সাইজ আছে কত? 12 পিটি ভাই। তাহলে এখন যদি এটার ভিতরে যে লিডিংটা আছে সেই লিডিংটা দিতে হবে 1.5 গুণ, অর্থাৎ টেক্সটের যা সাইজ থাকবে তার 1.5 গুণ দিতে হবে লিডিং। তাহলে লিডিং কত হবে? 18 হবে। 18 লিডিংটা দেয় কোথা থেকে? এই ক্যারেক্টারে এসে ক্যারেক্টার থেকে এখানে, হ্যাঁ এই লিডিং এ দিতে হবে। লিডিংটা জিনিসটা হচ্ছে কি একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্ব, সেটাকে লিডিং বলে। বুঝছেন? জি ভাই বুঝছিল। এটা কিন্তু খুব ভালোভাবে মানতে হবে, না হলে কিন্তু হবে না। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এখন কে ঢুকলো? সফিউল বাসার এখন না আসলেও তো হইতো, আপনি শুধু শুধু কেন আসলেন? ভাই একটু বাইরে ছিলাম, মাত্রই বাসায় আসছি। ভালো কাজ করছেন খুব। এখন দেখেন, কোন সাদা কালারের উপরে ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে তার উপরে যদি কোনো কালো টেক্সট হয়, তো সেই টেক্সটে কিন্তু অ্যাকুরেট একদম যদি কালো হয় সেই টেক্সটটা কিন্তু চোখের উপরে বাজবে। বুঝছেন? চোখে খারাপ লাগবে দেখতে। বুঝছেন? তো তাহলে সেটা কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কালোটা একটু কমাই দিতে হবে। সে কালোটা কিভাবে কমাবো? এটা হচ্ছে এই টেক্সটটা সিলেকশন টুল দিয়ে প্রথমে এটা সিলেক্ট করতে হবে এবং এরপরে এই যে ফিল কালার উপর ডাবল ক্লিক করে
CMY তিনটা জিরো করতে হবে এবং কে এর মান হতে হবে কত 90 দিয়ে ওকে দিবেন। এখন দেখেন আগে এই কালো টেক্সটটা কি চোখে বাজতো না, জি ভাইয়া। এখন কি এটা কিন্তু কালোই আছে, বাট চোখে কিন্তু এরকম বাজে না, বাজে বা চোখে কিন্তু এরকম খারাপ লাগে না। একটু ম্যাপ ব্ল্যাক হয়ে গেছে। তো এটা ডিজাইনের ভিতরে এই জিনিসটা মেনটেন করতে হবে, বুঝছেন? ভাইয়া আরেকবার বলা যাবে এটা যে হলো সিলেক্ট করে ফিল কালার থেকে ভাইয়া? হ্যাঁ, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফিল কালার উপর ডাবল ক্লিক করতে হবে, তারপরে CMY তিনটা জিরো করতে হবে আর কে এর মান দিতে হবে 90%, এবার দিয়ে ওকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? CMY তিনটা হবে জিরো আর কে এর মান হবে 90%, ঠিক আছে? জি ভাইয়া ঠিক এর মান 90 হবে ভাই, এই তো। তো এটা কি বুঝতে পারছেন? এই যে কয়টা জিনিস বুঝাইলাম, এই লিডিং, কালার অ্যাডজাস্ট করা, এটা যেন কখনো বলে দেওয়া লাগে না, ঠিক আছে? এই যে এখান থেকে যে আমি এই টেক্সটের অ্যালাইনটা ঠিক করলাম ডানে বামে একদম সমান, এটাও যেন বলে দেওয়া লাগে না। এই হাইফেন যে উঠাই দিলাম সেটাও যেন আর বলে দেওয়া লাগে না, এগুলো যেন সবসময় ঠিক থাকে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাই মিউট দেন। একটা লিংক দিছি, লিংকটা ওপেন করেন তো সবাই। দেখেন চ্যাট বক্স একটা লিংক দিছি, সবাই লিংক ওপেন করছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই ওপেন করছি। কি পাইছেন? গভর্নমেন্ট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা লোগো। এটা কি? এটা আমাদের রাষ্ট্রীয় লোগো। এখন এইটা আপনারা, এটা কাজ হচ্ছে, এইটা আপনারা কালকে ডিজাইন করে নিয়ে আসবেন সবাই। আচ্ছা ভাইয়া। ভাইয়া সেম সেম এটা না? একদম হুবহু এইরকম। মাঝখানে মানচিত্রটা হচ্ছে একটা ইমেজ বা এটার ভেক্টর ফাইলও পাওয়া যায়, যদি মন চায় মাঝখানে দিলে দিয়ে, নাইলে মাঝখানে শুধু একটা লাল দিলেও হবে, ঠিক আছে? আর আসল কাজ হচ্ছে যে পাশে যেটা আজকে দেখাইলাম এটা পারেন কিনা। আর এই যে স্টার, এই স্টারটা কিভাবে দিবেন? স্টারটা দিতে পারেন? হ্যাঁ ভাই স্টার টুল দিয়া, স্টার টুল আছে, শেপ টুলের নিচে স্টার টুল আছে, স্টার টুল টানলে স্টার পাওয়া যাবে, ঠিক আছে? ক্লিয়ার? এমনিতে তো শেপের মধ্যে স্টার আছে ভাইয়া। সেটাই। জি ঠিক আছে। ভাইয়া। লেখাগুলা বাঁকা করবে কিভাবে? লেখা বাঁকা দেখাই দিছি ক্লাসে, আপনি তো ছিলেন না, আপনি পান না, দেখে নিয়েন, কারো একজনের কাছ থেকে হেল্প নিয়েন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সবাই পারবেন না? কতক্ষণ কতক্ষণ? জি ভাইয়া পারবো ভাইয়া। পারতেই হবে। হ্যাঁ ভাই করতে পারবো ভাই, অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্স নিছিলাম। হ্যালো আলিম ভাই। হ্যাঁ বলেন, কে কি বলবেন নাকি বলেন। ভাই আমার হচ্ছে এক্সপোর্ট দিয়া জেপিজি সেভ করলে মানে ছবিটা ঘোলা হয়ে যায়, মানে একটু ব্লার টাইপ হয়ে যায়, এটা কি জন্য হয় ভাই? হওয়ার তো কোনো কথা না। আপনি কি ওই সিএমওয়াই কে ই করছেন? জি ভাই সিএমআই কে দিয়ে করছি। না না, আরজিবি দিয়ে করতে হবে। ও আচ্ছা ঠিক আছে ভাই, যখন জেপিজি সেভ করবেন তখন আরজিবি দিয়ে করবেন, নাহলে কালার অনেক সময় এরকম ফল্টি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। টাইপ টুল ছাড়া কিন্তু কোনো ডিজাইন হবে না। আর টাইপ টুল অর্থাৎ টেক্সটের জন্য কিন্তু ডিজাইন খারাপ হবে না ভালো হবে, এটা অনেকাংশ। মনে করেন যে 25% নির্ভর করে টেক্সটের উপর, 25% এর বেশি, বলতে পারেন 40% নির্ভর করে টাইপ টুলের উপর, ঠিক আছে?
সুন্দর করে যদি টেক্সট বসাইতে পারেন সে ডিজাইনটা সুন্দর হবে, যে ডিজাইন আর কি আছে টেক্সট আছে সেই ডিজাইন সুন্দর হবে যদি ভালোভাবে টেক্সট বসাইতে পারেন। বাট টেক্সট যদি ভালোভাবে না বসাইতে পারেন তাহলে কিন্তু ভালো হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই।